আমার আপনার পীর ও মুর্শিদ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ঘুমিয়ে পড়লেন, ও ভাইজানেরা, ফুরফুরা শরীফের আলা আল্লাহ পাক এত করেছেন, এত মাকাম দিয়েছেন কেন শোনেন। ফুরফুরা শরীফের ইজ্জত আছে ভাই। দাদা হুজুর জিন্দাবাদ, পাঁচ হুজুর জিন্দাবাদ। ছোট হুজুর কেবলা ঘুমিয়ে গেলেন, যেই না ঘুমিয়ে গেলেন ছোট হুজুর কেবলা দেখতে পাচ্ছেন ওই যে সামনে থেকে একটা বৃদ্ধ মানুষ লাঠি ধরে হাঁটতে পারে না, চলতে পারে না, লাঠি ধরে ছোট হুজুর কেবলা সম্মুখে চলে আসলেন। ছোট হুজুর কেবলা সম্মুখে চলে আসলেন। ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই বৃদ্ধ মানুষটাকে দেখে তিনি বসেছিলেন, ছোট হুজুর উঠে দাঁড়িয়ে গেলেন। ও ভাইজানেরা, ওই বৃদ্ধ মানুষটি বলেছিল, ও বাবা জুলফিকার, তুমি, আমি বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ, তুমি আমাকে দেখে উঠে দাঁড়ালে কেন বাবা? আমাকে দেখে উঠে দাঁড়ালে কেন বাবা? ওই ছোট হুজুর কেবলা বলেছিলেন, আপনাকে দেখে মনে হলো, আপনাকে দেখে মনে হলো আপনি সম্মান পাওয়ার যোগ্য, আপনি ইজ্জত পাওয়ার যোগ্য, ওই জন্য আমি জুলফিকার আপনাকে দেখে উঠে দাঁড়িয়ে গেলাম। ওই সময় ছোট হুজুর বলেছিলেন, কে বাবা আপনি কে? এত রাতে আপনি বৃদ্ধ মানুষ, লাঠি ধরে এখানে এসেছেন। ওই বৃদ্ধ ব্যক্তিটি বলেছিল, ও বাবা জুলফিকার, এত গভীর রাতে এই টিনের আটচালার নিচে বসে বসে তুমি কেন দরুদ শরীফ পড়ো বাবা? তুমি কেন দরুদ শরীফ পড়ো? ছোট হুজুর কেবলা বলেছিলেন, ছোট হুজুর কেবলা জানিয়েছিলেন, আমি একদিন নয় একাধিক দিন রাতের বেলা এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ পড়ি, কখনো বসে বসে দরুদ পড়ি, আমার নবী পাকের দিদার হয় না, ওই জন্য আমি দরুদ পড়তে থাকি। ওই বৃদ্ধ মানুষটি বলেছিল, ও বাবা জুলফিকার, ও বাবা জুলফিকার, তুমি যে এত মধুর আওয়াজে দরুদ পড়ো, এত সুন্দরভাবে দরুদ পড়ো, আমি অন্য কেউ নয়, আমি বৃদ্ধ সুরাত নিয়ে আমি তোমার নবী পাক তোমার সম্মুখে হাজির। আরো জোরে বলে, আমি তোমার নবী তোমার সম্মুখে হাজির। তুমি এত সুন্দর ভাবে বাবা দরুদ পড়ছিলে, তোমার দরুদের আওয়াজটা আমি মদিনা মুনাওয়ারায় মাজার শরীফে শুয়ে শুয়ে শুনছিলাম, আর এত সুন্দর ভাবে তুমি দরুদ পড়তে লাগলে বাবা, আমি রাসূলুল্লাহ থাকতে পারলাম না, মদিনা শরীফ থেকে ফুরফুরা শরীফে এসে তোমার কাছে দিদার দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছে? ফুরফুরা শরীফে মাকাম আল্লাহ পাক এত আলা করেছিলেন। দাদা হুজুর কেবলার 5 উজ্জ্বল নক্ষত্র, এক একজনের এক এক রকম অলৌকিক ঘটনা আছে ভাই। তিনার আর এক ছেলে হুজুর কেবলা, নাম কি বললাম? নাজমুশ শাহাদাত সিদ্দিকী আল কুরাইশি, যিনি হলেন মাদারজাত আল্লাহর ওলি, অর্থাৎ মায়ের পেট থেকেই আল্লাহর ওলি হয়ে জন্ম নিয়েছিলেন। খুশি হয়ে বললেন না সুবহানাল্লাহ? যিনি মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে জন্ম নিয়েছিলেন। পানিগোবরা হাবেজ সাহেব হুজুর কেবলাকে আপনারা চেনেন না? চেনেন? আব্দুল আজিজ সাহেব হুজুর, পানিগোবরা হুজুরের নাম। তো তিনি ইসালে সাহেবে ফুরফুরা শরীফে আপনারা গিয়েছেন তো? ফুরফুরা শরীফের 3 দিন 21, 22, 23 ফাল্গুন ইসালে সাহেব হয়। ওই 21, 22, 23 ফাল্গুন ইসালে সাহেবে দেখবেন হুজুরদের হাতে হাত দেওয়ার জন্য লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে, এবং খালি মোসাওয়া করে না, অনেকেই কিছু পকেট থেকে পয়সা হাতে নিয়ে হুজুরের হাতে দেয় না, দেয় না। এটাকে বলা হয় হাদিয়া। হাদিয়া দেওয়া সুন্নাত।
ইখতিলাফ নাই আমাদের এই বিষয়ে। তো হুজুরের হাতে দেয় না আপনারা দেখেছেন তো। তো হুজুর কেবলাও জীবিত অবস্থায় তিনি দরবার শরীফে বসে আছে। পানিগোবরা হাফেজ সাহেব হুজুর কেবলা গেলেন, পানিগোবরা হাফেজ সাহেব হুজুর কেবলা তিনি ওখানে এসে দাঁড়িয়ে আছেন। হুজুর কেবলার হাতে লাখো মুরিদানরা মুসাওয়া করে টাকা দিচ্ছেন, হুজুর কেবলা পকেটে হচ্ছে, আবার টাকা দেয়, আবার পকেটে ভরে। তো অনেক ঘটনা ভাই, সংক্ষেপে বলছি। হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন পানিগোবরা হুজুর কেবলা যে হুজুর এত লক্ষ লক্ষ মানুষ টাকা দিয়ে যাচ্ছে, এতে আমার দ্বিমত নেই, তবে কে কি টাকা দিচ্ছে? আপনি একটা আল্লাহর মাহবুব বান্দা, আপনি সবার টাকা ভক্ষণ করবেন, সবার টাকা খাবেন। তো বিশাল ভিড়। হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা আব্দুল আজিজ, তুমি একটু দাঁড়িয়ে যাও বাবা, একটু ভিড় কমো, তুমি আমার সঙ্গে ঘরে যাবে, তোমার সঙ্গে কিছু কথা আছে। তো একটু ভিড় কমলেই ঘরে নিয়ে যাওয়া হলো পানিগোবরা হাফেজ সাহেব হুজুর কেবলার কাছে। ঘরে গিয়ে হুজুর কেবলা সমস্ত টাকাগুলো বার করলেন, টাকাগুলো বার করলেন। আরো জোরে বলে আমি রাসূলুল্লাহ আমার ওই সমস্ত উম্মতি যারা তাদের গুনাহ আর নেকির পাল্লা ওজন করা হবে, যদি আমার কোন উম্মতি ঈমানদার উম্মতি নেকির পাল্লাটা হালকা হয়ে গুনার পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আমি নবী আমার শাহাদাত আঙুলখানা নেকির পাল্লায় চাপিয়ে দেব। আমার আল্লাহ পাক আমার ইজ্জতের খাতিরে, আমার সম্মানের খাতিরে আমার আল্লাহ নেকির পাল্লাটা ভারী করে জান্নাতি করে দেবে। আব্বাজান ওখানে যদি দেখা না পায় আমি কোথায় যাব? বলছে তুমি চলে যাবে হাউসে কাউসারে, ওখানে আমি আমার গুনাহগার উম্মতিদের নিজে হাতে হাউসে কাউসারের পানি পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, তুমি চলে যাবে হাউসে কাউসারের ধারে, আপনার ওখানে কি কাজ? আল্লাহ নবী বলেছিলেন আমার গুনাহগার উম্মতি এই যে সেই সূর্যটা দেখতে পাওয়া যায়, এই সূর্যটা কোটি 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 মাইল উপরে আছে, তথাপিও আমরা যখন ফাঁকা জায়গায় থাকি ওই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। কিতাবের মধ্যে পাওয়া যায় কিয়ামতের দিন ওই সূর্যটা 14 হাত ইখতিলাফ এক বিঘত উপরে চলে আসবে। এবারে ভাবুন কি কষ্ট সেদিন হবে, এত উপরে সূর্য আছে সহ্য করতে পারি না, সেই সূর্যটা যদি 14 হাত উপরে চলে আসে কি কষ্ট হবে। আল্লাহ নবী বলছেন বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, আমার যে সমস্ত উম্মতি ওই সূর্যের তাপ সহ্য করতে না পেরে তাদের শরীর থেকে যে ঘাম হবে কিতাবের মধ্যে আরো পাওয়া যায়, ওই নিজের ঘামে ওই ব্যক্তি হাবুডুবু খেতে থাকবে। এত কষ্ট এত কষ্ট। আল্লাহ নবী বলেছিলেন তারা পিপাসক্ত থাকবে, পানির জন্য ছটফট করতে থাকবে। কিয়ামতের ওই ময়দানে কোথাও তারা পানি পাবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমাকে হাউসে কাউসার দান করেছে, আল্লাহ পাক আমাকে হাউসে কাউসার দান করেছে। আমার ওই সমস্ত উম্মতি আমি রাসূলুল্লাহ নিজে হাতে হাউসে কাউসারের পানি পান করাবো। 14 হাত ইখতিলাফ এক বিঘা উপরে সূর্য নেমে আসবে। কিতাবে এসেছে ওই যার উপরে সূর্য নামবে তার শরীর থেকে যে ঘাম হবে ওই এত ঘাম ঘামবে, ওই ঘামেই সে হাবুডুবু খেতে থাকবে, গলা পর্যন্ত ঘাম হয়ে যাবে। বুঝতে পারছেন কি কঠিন মাহশারের দিন, যদি কেউ ধরা খেয়ে যায় আমরা কি মুসিবতে পড়তে হবে। একটাই কথা বলবো, লোককে ছোট বড় বলবো,
কারণ কাউকে যদি আপনি ছোট বড় বলেন, আল্লাহর ইবাদত গুলো নামাজ, রোজা, হজ, যাকাত, এটা আমাদের কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আমার আল্লাহ পাকের যা কিছু আদেশ আছে, যদি কোন রকম ভাবে আপনি অমান্য করে ফেলেন, যদি করতে নাও পারেন, আমার আল্লাহ বলছে আমি রহমানুর রহিম। কি? আমি রহমানুর রহিম। আমি আল্লাহ ইচ্ছা করলে ওগুলোকে মাফ করে দেব। যদি কেউ বান্দাকে আঘাত দেয়, যদি কেউ বান্দাকে কুরুচিকর মন্তব্য করে, আমি আল্লাহ বলছি যদি ওই বান্দা মাফ না করে, আমি আল্লাহ সে কঠিন তওবা করলেও আমি আল্লাহ কিন্তু মাফ করব না। অতএব কথা বলতে গেলে জবান দিয়ে বার হওয়া খুব সহজ, যার গায়ে লাগবে সে যদি মনে ব্যথা পায়, কিয়ামত পর্যন্ত এই যত হাজি আপনি 7 বার হজ করলে ও গুনাহ মাফ হবে না, যদি সেই ব্যক্তি ক্ষমা না করে। অতএব খুব সাবধান। একটাই কথা বলবো ভাই, জবানের হেফাজত করতে হবে। আমাদের জবানের হেফাজত করলে সব গুনাহ, আপনার দ্বারা আর কোনো গুনাহ হবে না। জবান এমন একটা জিনিস, আমরা সচরাচর হাত দিয়ে সবাইকে মারতে পারি না। হাত দিয়ে সবাইকে মারতে পারি সচরাচর, কিন্তু এটা আমরা মারতে পারি না। কিন্তু জবান আছে, এই মুখ দিয়ে একটা কথা বেরিয়ে গেল, কোনো লাইসেন্স লাগে না। আপনি বলে দিলেন, সেই ব্যক্তিটা কষ্ট পেল, সে দুর্বল, সে জানে আপনার উপরে কথা বললে হয়তো সে আমাকে মারতে পারে, এই ভেবে সে চুপ করে গেল, কিন্তু মনে কিন্তু কষ্টটা রয়ে গেল, মনে কষ্টটা রয়ে গেল। এই কষ্ট ওর কিয়ামত পর্যন্ত থাকবে। বুঝতে পারছেন? জবানের হেফাজত করতে হবে, ইনশাআল্লাহ আপনি জান্নাতি হবেন যদি জবানের হেফাজত করতে পারেন। আমি যে কথা বলছিলাম, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীর বেটি বললেন, আব্বাজান হাউসে কাউসারের পাশে আপনি থাকবেন, কি কারণে থাকবেন এটাও বুঝতে পেরেছি, আপনি কেন জাহান্নামের ধারে দাঁড়িয়ে থাকবেন, ওই দরওয়াজার কাছে কেন দাঁড়িয়ে থাকবেন? আল্লাহ নবী বললেন, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কঠিন দিনেতে, ময়দানে মাহশরের দিনে আমার গুনাহগার উম্মত উম্মতি কেউ যাবে জান্নাতে, আবার কেউ জাহান্নামায় যাবে, কেউ জান্নাতে যাবে, আবার কেউ জাহান্নামায় যাবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দরওয়াজার পাশে দাঁড়িয়ে থাকব, আমি দেখতে থাকব আমার কোন গুনাহগার উম্মত উম্মতিকে কিতাবের মধ্যে এসেছে, ছেলেদেরকে দাড়ি ধরে টানতে 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 আল্লাহ পাকে জাহান্নামায় নিয়ে যাবে, আর মহিলাদেরকে চুলের মুঠো ধরে টানতে টানতে আল্লাহ জাহান্নামায় নিয়ে যাবে। আমার নবী পাক বললেন, এ বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকব, আমার যে সমস্ত উম্মত উম্মতির অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, আমি রাসূলুল্লাহ ফেরেশতারা যখন টানতে টানতে আমার ওই উম্মত উম্মতিকে জাহান্নামায় নিয়ে যাবে, আমি রাসূলুল্লাহ ফেরেশতাদের হাত থেকে আমার ওই গুনাহগার উম্মত উম্মতিকে ছিনিয়ে নিয়ে আমার আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাব। আরো জোরে বলে, আমার ফেরেশতাদের কাছ থেকে আমার ওই সমস্ত উম্মত উম্মতিকে ছিনিয়ে নিয়ে আমি রাসূল আমার আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাব। আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এক নবীর কথা আপনাদেরকে বলি, আপনারা চেনেন, নাম শুনেছেন তো, নবী ঈসা আলাইহিস সালাম, নাম শুনেননি? আমার নবীর পূর্বের নবী, নবী ঈসা, তিনার আম্মা জানের নাম কি? নবী ঈসা আম্মা জানের নাম হযরতে মারিয়াম আলাইহিস সালাম। তো নবী ঈসা আর আম্মা জান মারিয়াম জঙ্গলে ইবাদত করছেন রোজা অবস্থায়, বুঝতে পারছেন? জঙ্গলে ইবাদত করছে রোজা রাখা অবস্থায়। এমন সময়
আম্মা জান মারিয়াম আলাইহিস সালাম রোজায় আছেন, নবী ঈসাও রোজায় আছেন। তো রোজা করতে গেলে ইফতারের কিছু জোগাড় করতে হবে না? না। কিন্তু এমন একটা প্রতিষ্ঠান যে কিছু জোগাড় করার মতো প্রতিষ্ঠান নেই। তো নবী ঈসা বলছে, আম্মা আপনি এখানে বসুন, আমি আপনার ছেলে ঈসা যাচ্ছি, যদি কিছু ইফতারের সামগ্রী জোগাড় করতে পারি। এই বলে চলে গেলেন। যেই না চলে গেলেন, হযরতে আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের আম্মা জানের কাছে চলে আসলেন। বুঝতে পারছেন কার কাছে? ঈসা নবীর মায়ের কাছে আজরাইল চলে আসলেন। আমি কিন্তু বলেছি ইত্তাকুল্লাহ, কোরআনের আয়াত পড়েছিলাম প্রথমে, আল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করি। তো মউতকেও ভয় করা মানে আল্লাহকে ভয় করা, মুহাদ্দিসিন কিরামরা বলেছেন। তো যাই হোক ভাই, আজরাইল এসে হাজির হয়ে গেলেন। তখনও কিন্তু নবী ঈসা আসেন। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ও মা মারিয়াম, আমার আল্লাহ পাক আমাকে হুকুম করে দিয়েছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ আজরাইল, তুমি যখন কোন ব্যক্তির রূহকে কবজ করতে যাবে, কোন ব্যক্তির জানকে কবজ করতে যাবে, নির্দিষ্ট যে সময়ে ওর মৃত্যু লেখা আছে, এ বাবা আজরাইল, খবরদার খবরদার, এক সেকেন্ড আগেও কবজ করবে না, এক সেকেন্ড পরেও কবজ করবে না। ঠিক নির্দিষ্ট সময়ে ওই ব্যক্তিটার জানকে তুমি কবজ করবে। হযরত আজরাইল এসে বলছে, ও মা মারিয়াম, আমি আজরাইল এসেছি আপনার রূহকে কবজ করতে, আপনার জানকে কবজ করতে। আম্মা জান মারিয়াম বলেছিলেন, আজরাইল আলাইহিস সালাম, একটু সময় দিন, আমি তো রোজা অবস্থায় আছি, আমি এখনো ইফতার করিনি। আমার ছেলে ঈসা কিছু ইফতারের মালপত্র আনতে গেছে, আমার ছেলে ঈসা চলে আসলে আপনি আমার জানটাকে কবজ করে নেবেন। হযরত আজরাইল বলেছিলেন, না না না, এটা আমি পারবো না। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার জানকে কবজ করতে হবে। কিতাবের মধ্যে পাওয়া যায়, রোজা রাখা অবস্থায় ইফতারও করা হলো না, মা মারিয়ামের জানটাকে কবজ করে নেওয়া হলো। ও আমার ভাইজানেরা, হযরত আজরাইল আলাইহিস সালাম জানটাকে কবজ করে নিয়ে চলে গেলেন। নবী ঈসা আলাইহিস সালাম কিছু ইফতারের মালপত্র নিয়ে আম্মা জানের কাছে চলে আসলেন। এসে দেখে জীবনের মতো নবী ঈসা মাকে হারিয়ে ফেলেছে, আর কোনদিন মা মা বলে ডাকতে পারবে না, জীবনের মতো হারিয়ে ফেলেছে। যে সময় চেয়েছিল, তো একটু মারিয়াম আলাইহিস সালাম একটু সময় চাইনি আজরাইলের কাছে, যে আমি রোজা অবস্থায় ইন্তেকাল করব, এতে আমার দুঃখ নেই, তবে আমার ছেলে গিয়েছে, ও এক্ষুনি চলে আসবে, ছেলে আসলেই আপনি আমার জানটাকে কবজ করবেন। বলছে, না, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, এটা আমার আল্লাহর নির্দেশ, কিছু করার নেই। দেখেন, আজরাইল যখন আমার আপনার কাছে আসবে, যে অবস্থায় থাকি না কেন, যে হালাতেই থাকি না কেন, যদি বলেন আজরাইল ইসলাম একটু সময় দেন, একটু সময় দেন, দেবে? একটু তওবা করি সুযোগ দেন, দেবে? দেবে না। অতএব আমাদেরকে তওবা করে রেডি থাকতে হবে আজরাইলের জন্য, তওবা করে রেডি থাকতে হবে আজরাইল আসার পূর্বেই। এসে গেলে সে চেহারা দেখলে আর
কলিজা কেঁপে উঠবে। আজরাইল আলাইহিস সালাম, অনেক লম্বা ঘটনা, কি আলোচনা করব সংক্ষেপ সময়। আজরাইল কিতাবের মধ্যে বর্ণনা আছে, আজরাইল ইসলামের চেহারা দেখলে পশু পাখি পর্যন্ত টপ টপ করে কেঁপে ওঠে। ওনার চেহারা আপনি না দেখতে পেলেও পশু পাখিরা দেখতে পায় আজরাইল ইসলাম চেহারা। এসেই যে একটা হুমকার দেবে, ওই হুমকার যদি পৃথিবীর জমিনে যদি মানুষকে জানানো হতো, মানুষ যদি কানে শুনতে পেত, কিতাবের মধ্যে এসেছে পুরো পৃথিবীর মানুষের কান কালা হয়ে যেত, আর কোনোদিন শুনতে পেত না। কথা বুঝতে পারছেন? পুরো পৃথিবীর মানুষের কান কালা হয়ে যেত, আর কোনোদিন ওই কানে আর কিছু আওয়াজ শুনতে পেত না। এত ভয়ঙ্কর জিনিস, মৃত্যু খুব ভয়ঙ্কর জিনিস। তারপরে তো কবর। তো হযরতে নবী ঈসা এসে দেখছেন আম্মা ইন্তেকাল করেছে। কিতাবে এসেছে নবী ঈসা ইন্তেকালের কয়েক বছর কেটে গেল। একদিন গিয়ে নবী ঈসাকে আল্লাহ একটা মুজিজা দান করেছিলেন। মুজিজা নবীদের যেটা অলৌকিক ঘটনা হয়, সেটা নবীদের ক্ষেত্রে হয় মুজিজা, আর যেটা ওলিরা দেখায় কারামাত, ওটা হচ্ছে কারামাত। বুঝতে পারছেন? তো নবী ঈসার একটা মুজিজা ছিল কি, কোন কবরস্থানের পাশে যদি যেতেন, শুধু কোন এই শব্দটা উচ্চারণ করতেন জবান দিয়ে, ওই কবরবাসী ওই মুর্দাটা জিন্দা হয়ে যেত। জোরে বলে। নবী ঈসার মুজিজা আল্লাহ পাক এতটা দিয়েছিলেন। তো নিজের আম্মা মারিয়ামের কবরের ধারে গেলেন কয়েক বছর পর। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আম্মা জান মারিয়াম আলাইহিস সালামের কবরের ধারে গিয়ে সালাম দিচ্ছে। সালাম খানা দেওয়া হয়ে গেলে জিজ্ঞাসা করে, ও আমার আম্মা জান, কবরের জমিনে আপনি কেমন আছেন? কবর আপনার সঙ্গে কেমন ব্যবহার করছে? কবর আপনার সঙ্গে কেমন ব্যবহার করছে? হযরত মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার বেটা ঈসা, আল্লাহ পাকের কবর, আমি মারিয়াম আমার সঙ্গে খারাপ ব্যবহার করে না, আমার সঙ্গে খারাপ আচরণ করে না, খুব সুন্দর ব্যবহার করে আমার সঙ্গে, খুব ভালো ব্যবহার করে আমার সঙ্গে। তবে বাবা, আমার শরীরে এখনো প্রচন্ড ব্যথা আছে। নবী ঈসা জিজ্ঞাসা করলেন, ও আমার আম্মা জান, কবর যদি আপনার সঙ্গে এত ভালো ব্যবহার করে, এত সুন্দর ব্যবহার করে, তবে কেন আপনার শরীরে এত ব্যথা? আম্মা জান মারিয়াম বলেছিলেন, ও আমার বেটা ঈসা, আমার কবরের কোনো আযাব হয় না, কবরের কোনো যন্ত্রণা আমি মারিয়াম আমার মধ্যে আসে না। আজ থেকে কয়েক বছর আগে ওই আজরাইল যখন আমি তোমার মা মারিয়ামের জানটাকে কবজ করতে আসে, ওই আজরাইল যে আমার জানটাকে কবজ করেছিল কয়েক বছর আগে, ওই জান বার করা যে কি কষ্ট, কি ব্যথা, কি বেদনা বাবা ঈসা, আমি তোমার মা সেই কয়েক বছর আগে জান কবজ করার ব্যথা কবরের জিন্দেগিতে আজও আমার শরীরে লেগে আছে। ঈসা, নবী ঈসা বলেছিলেন, আম্মা জান, কেমন কষ্ট হয়েছিল জান বার করতে। আজরাইল আপনার সঙ্গে কেমন ভাবে জানটা বার করেছিল, জান বার করা কতটা কষ্ট হয়েছিল। নবী মুসা নবী ঈসার আম্মা জান বলেছিলেন, ও আমার বেটা ঈসা, একটা জন্তুর গা থেকে, একটা জীবিত জন্তুর গা থেকে যদি তার ছালটাকে
জ্যান্ত অবস্থায় ছাড়ানো হয়, জীবিত অবস্থায় ছাড়ানো হয়, ওই জন্তুটার কি কষ্ট হবে। আরো মুহাদ্দিসিন কেরামরা বলেছেন, একটা জীবিত মানুষের গা থেকে যদি তার চামড়াটাকে জিন্দা অবস্থায় ছাড়ানো হয়, ওই মানুষটার কি কষ্ট হবে বোঝেন। আম্মা জান মারিয়াম বলছে, ও আমার বেটা ঈসা, একটা জ্যান্ত জন্তুর গা থেকে ছাল ছাড়ালে যে কষ্টটা ওই জন্তুটা পায়, ঠিক তার থেকেও হাজার হাজার বেশি কষ্ট আমি মারিয়াম আমার হয়েছিল। তার থেকেও হাজার হাজার গুণ বেশি কষ্ট আমি মারিয়াম আমার হয়েছে। তাহলে জান বার করা কি কষ্ট বুঝতে পারছে। কবরে জিন্দেগি বড় কঠিন জিন্দেগি, তার পূর্বে কবরে যাওয়ার আগে কি আছে, জান কবজ আছে। এই জান কবজটাকে রাসূলুল্লাহ অন্য এক রিওয়ায়াতে বলেছেন যে আমার গুনাহগার উম্মত উম্মতি তাহলে এত কষ্ট পাবে। কিছু উম্মত উম্মতি এমনও আছে, কিতাবের মধ্যে আছে, এমন কিছু উম্মত উম্মতি পাওয়া যাবে আজরাইল আলাইহিস সালাম এসে সম্মানের সঙ্গে জানটাকে কবজ করবে। জোরে বলে, এমন উম্মত উম্মতি পাওয়া যাবে। আল্লাহ নবী বলছেন, আমার এক শ্রেণীর উম্মত উম্মতি, পাগল উম্মত উম্মতি, দিওয়ানা উম্মত উম্মতি জানটাকে এমন ভাবে কবজ করা হবে, এমন ভাবে জানটাকে বার করা হবে। একটা মায়ের কোলে একটা শিশু যেমন দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, আমার কিছু সংখ্যক উম্মত উম্মতির জান বার করবে আজরাইল। সেই ব্যক্তিটা ওই শিশু ব্যক্তির মতো যেন দুধ খেতে খেতে ঘুমিয়ে যাবে। আরো জোরে বলে, যেন একটা মায়ের কোলে শিশু যখন দুধ পান করতে করতে শিশু ঘুমিয়ে যায় না, যায় না। নবী বলছে, আমার কিছু সংখ্যক উম্মত উম্মতি আজরাইল এসে এতটা আসানের সঙ্গে কবজ করবে, সে কিছু বুঝতে পারবে না, সে আস্তে আস্তে ঘুমিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উম্মত উম্মতির কাতারে আমাকে আপনাকে দাঁড়াতে হবে, ঈমানদার হতে হবে, সচ্চা ঈমানদার হতে হবে। জবান দিয়ে বাজে কথা বলা যাবে না, ত্যাগ করুন, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে ভাই, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আমার আল্লাহ বলছে, নামাজ ছাড়া কোনো ইবাদত আমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ও যতই আপনি ইবাদত করেন, আপনি রোজা রাখেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, তাসবিহ করছেন, তাহলিল করছেন, তাহাজ্জুদ পড়ছেন, সব কিছু করছেন, দান খায়রাত করছেন, কিন্তু আপনি নামাজটা পড়েন না। এই নামাজ না পড়ার কারণে এতগুলো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, বেকার হয়ে যাবে। কেউ কেউ বলে নামাজ পড়ছে বটে, এটা অনেক মানুষের ধারণা যে নামাজ তো পড়ছে, আবার আল ঠেলছে, নামাজ পড়ছে লটারি কাটছে, নামাজ পড়ছে জুয়া খেলছে, বলে অনেকের বক্তব্য। ভাই, এখানে কথা হচ্ছে কারোর হিসাব আপনি দিতে যাবেন না, আপনার হিসাব আপনাকে আপনার কাছ থেকেই আমার আল্লাহ নেবে। আপনি গুনাহ করেছেন, ওই হিসাব কিন্তু আমি আব্দুল কাইয়ুম দিতে যাব না, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। আমি গুনাহ করেছি, আপনি আমার হিসাব দিতে যাবেন না, আমার হিসাব আমাকেই দিতে হবে। অতএব কে কি করছে ওদিকে না তাকিয়ে আমাকে ভালো হতে হবে। আমাকে ভালো হয়ে আল্লাহ বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সব কোরআন থেকে কথা বলছি। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছে, রাসূল যেটা আদেশ করেছে তোমরা সেটা
মেনে নাও, রসুল যেটা নিষেধ করেছে তোমরা সেটা ছেড়ে দাও। একের এক কথায় উত্তর হয়ে যাবে। শরিয়াতের কি কি জায়েজ আছে আমার আপনার জানতে আর বাকি নেই। আপনারা জানেন লটারি কাটা হারাম, সুদ খাওয়া হারাম, জেনা করা হারাম, আরো কত কি আছে সেগুলো হারাম। এটা কিন্তু আমার আপনার সবারই জ্ঞান আছে, তারপরেও আমরা ওটা করছি, কারণ এটা কিন্তু রসুলের বিপক্ষে যাচ্ছে। রসুল ওটা বলেনি, আপনি ওটা করছেন। রসুল যেটা বলেছে আপনি সেটা করছেন না। কিরকম ভাবে জান কবজ হবে আমাদের, কিরকম ভাবে জান কবজ হবে? খবরদার ভাই, অনুরোধ করব, আপনাদের গ্রামের সন্তান আমি, সেই হিসাবে অনুরোধ করছি, আপনারা নামাজটা অন্তত পড়ুন। আস্তে 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 এক ওয়াক্ত করে পড়তে ধরুন। ইনশাআল্লাহ এরকম হাজারো মানুষের ইতিহাস আছে, এক ওয়াক্ত দু ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ আদায় করে, যেভাবে হোক নামাজ আদায় করে সে পাকা মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কোনো ইবাদত কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না, এটা মাথায় রেখে ইবাদত করুন। আর যতদিন আমরা দুনিয়ার জমিনে বাঁচব, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার অনুসারী অনুগামী হয়ে আমরা বাঁচব। বলুন ইনশাআল্লাহ, সকলে বলুন না ইনশাআল্লাহ। দাদা হুজুরের সিলসিলাটা ভুল, দাদা হুজুর যেটা করে গেছে ভুল, ভুল নয়। কিছু আওলাদ ভুল জায়গায় যেতে পারে। দাদা হুজুরের কিছু আওলাদ, দাদা হুজুরের কিন্তু এক একটা আওলাদ না। বর্তমান ফুরফুরা শরীফের কত আওলাদ জানেন? আমরা যদি বাপের 5টা ছেলে হই, 3টে ছেলে হই, তো খুব কম পাওয়া যায় 5 ভাইয়ের সঙ্গে মিল আছে। পাওয়া যায়? কোনো অসুবিধাই একটা না একটা না থাকতেই পারে। দাদা হুজুর কেবলার এখন আওলাদ প্রায় 120 থেকে 30। সবার মধ্যে সবার মনোমালিন্য নাও হতে পারে, তাদের এমনি যে বিরাট শত্রুতা আছে। আমি ফুরফুরা শরীফের সঙ্গে মিশে তাদের সঙ্গে সম্পর্ক রেখে যতটুকু বুঝেছি, তাদের মশলাগত দ্বন্দ্বের দিক থেকে তারা একে অপরের বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ে। এটা হতেই পারে, এটা আলেমদের কাজ, আলেমদের মধ্যে দ্বিমত থাকবে। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম হাম্বলি, 4 তরিকতের 4টি ইমাম আছে না নাই? 4 তরিকতের 4টি ইমাম আছে। তাহলে ইমাম শাফি আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তাহলে এই 4টে কেন মত বার হলো? কারণ সবার বোঝার ক্ষমতা এক নয়। আল্লাহ নবীর সম্মুখে একটা গোশাপের গোশত আনা হলো, এক পেয়ালা, আর এক পেয়ালা গোশত আনা হলো দুম্বার গোশত। আল্লাহ নবী সম্মুখে দুটো গোশতই আনা হলো। এখানে বোঝানোর জন্য বলছি, আল্লাহ নবীর সম্মুখে দুটো গোশতই আনা হলে আল্লাহ নবী বললেন এই গোশতটা কি? আল্লাহ নবী বললেন এটা, ওই সাহাবারা বললেন এটা হচ্ছে দুম্বার গোশত। বুঝতে পারছেন? বলছে এই গোশতটা কি? বলছে এটা হচ্ছে গোশাবের গোশত। যেই গোশাবের গোশত বলেছে আল্লাহ নবী বললেন গোশাবের গোশত। এখানেই কিন্তু ইমাম আবু হানিফা, ইমাম শাফি, জগতের দুটো ইমাম আছে, 4টি ইমাম আছে, 4 ইমামের মত 4 রকম। এখানে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী যখন ওই গোশাবের গোশতটা খেলো না, অতএব নবী খায়নি মানে ওটা হারাম, ওটা খাওয়া চলবে না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যেটা বলেছেন ওটা ঠিক না বেঠিক? কথা বলে ইমাম আবু হানিফা, আমাদের যিনি ইমাম, তিনি যেটা বলেছেন ঠিক তো। কিন্তু ইমাম শাফি ওই জায়গায় কি বলছে দেখুন। ইমাম শাফি বলেছে নবী ওটা খায়নি বটে, কিন্তু নবী তো একবারও বলেনি যে তোমরা যেন ওটা খেও না। নবী একথা বলেছে একবারও? নবী ওটা বলেনি, ইমাম শাফি বলছে। অতএব যদি না খাওয়া যেত, নবী সরাসরি বারণ করে যেত যে ওটা খাওয়া চলবে না। তাহলে এখানে দেখেন দুটো ইমাম মসলা এক, কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে। এই রকম ভাবে কোরআন হাদিসে অনেক কিছু আছে। কোরআন হাদিস এতটুকু নয়, কোরআন হাদিস একটা পাহাড়, সেখানে আপনার মসলার বিরোধ আলেমের মধ্যে থাকতেই পারে। অতএব আমার বলার উদ্দেশ্য হলো এই ভাই, যতদিন বাঁচবো সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা সিলসিলার উপরে কায়েম থাকবো ইনশাআল্লাহ।
আল্লাহ দাদা হুজুর কেবলা নিজেই বলেছেন, আমার আওলাদ প্রচুর আওলাদ, যদি কোনো আওলাদের তোমরা দেখবে যদি কোরআন হাদিসের বিপক্ষে যায় তোমার কোনো আওলাদ, তুমি আমার ওই আওলাদের কাছে যাবে না, তার কাছে বসবে না, তার সঙ্গে ওঠা বসা করবে না, তার হাতে মুসাফা করবে না। যদি তোমাদের মনে হয় আমার যে আওলাদ ভালো তার কাছে যাও, তবে যে আওলাদটা খারাপ তার কাছে যেতে দাদা হুজুর নিষেধ করে দিয়েছে এবং বলেছে খবরদার তোমরা যেন তার সমালোচনাও করো। এটা দাদা হুজুর খবরদার আমার ওই আওলাদের সমালোচনা করো না। কেন করবে না? কারণ আমার খুন আমার ওই আওলাদের গায়ে লেগে আছে, আমার খুন লেগে আছে, বুঝতে পারছেন? ওই খুনের কারণে তাকে বেইজ্জতি করো না, তাকে গালি দিও না। তুমি যদি গালি দাও আমি আবু বকর, আমি দাদা হুজুর, আমার গায়ে লাগবে। ফুরফুরা শরীফের শান মান আল্লাহ পাক এত আলা করেছিলেন। ছোট্ট একটি ঘটনা বলি শোনো। মরহুম ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যেনার নামটা কি ছোট হুজুর বলে আমরা জানি, দাদা হুজুরের 5 আওলাদ। বড় হুজুর কেবলা আব্দুল হাই সিদ্দিকী, মেজলা হুজুর কেবলা আবু জাফর সিদ্দিকী, সেজলা হুজুর কেবলা আব্দুল কাদের সিদ্দিকী, নও হুজুর কেবলা নজমুশ শাহাদাত সিদ্দিকী, ছোট হুজুর কেবলা জুলফিকার আলী সিদ্দিকী, ছোট হুজুরের নাম। তো ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে তিনি দরুদ শরীফ পড়ছেন। টিনের আটচালা আছে, ফুরফুরা শরীফে গিয়ে দেখবেন দাদা হুজুরের মাজারের অপোজিটে একটা বিশাল টিনের আটচালা আছে, এখনো আছে। তো ছোট হুজুর কেবলা ওই টিনের আটচালার নিচে বসে মধুর আওয়াজে দরুদ শরীফ পড়ছে। কি পড়ছে? দরুদ শরীফ। কেন পড়ে? এরকম একদিন নয়, একাধিক দিন ছোট হুজুর কেবলা দরুদ শরীফ পড়তে থাকে। একটাই কারণ বলছেন যে আমি আমার নবীর দিদার খানা পাই না, আমি আমার নবীর প্রতি দরুদ এইভাবেই আমল করে যাব, কবে আমার নবীর দিদার হয়ে যায়। ছোট হুজুর কেবলা এত আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বের ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, আর ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা পাকা মুসলমান না হতে পারো। আল্লাহকে ভয় করতে হবে, কবরের আযাবকে ভয় করতে হবে। কবর জান কবজ নিয়ে আমি যতক্ষণ আলোচনা করেছি, জান কবজ নিয়ে, তারপরেই আসছে কবরের জিন্দেগি। আল্লাহ নবী সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল ঘোষিত জান্নাতি জান্নাতি জান্নাতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল ঘোষিত, রাসূল বলেছেন আশারায়ে মুবাশশিরা, অর্থাৎ 10 জন সাহাবীকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন আল্লাহ রাসূল। তার মধ্যে হযরতে ওসমান, তার মধ্যে হযরতে ওসমান। হযরতে ওসমানের সম্মুখে আল্লাহর নবী যখনই কোনো কবরের আযাবের বর্ণনা করতেন, হযরতে ওসমান এত কান্না কাঁদতেন, হযরতে ওসমানের চোখের গোড়া দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে হযরতে ওসমানের দাড়িটা ভিজে গিয়ে তিনার জুব্বাটা ভিজে যেত, এত কান্না কাঁদতেন। রাসূল বলে দিয়েছেন তুমি জান্নাতি, তারপরেও তিনাদের মধ্যে এত ভয়, এত ডর, আল্লাহকে এত ভয় করতেন। আমরা কিন্তু ভয় করতে পারি না। যখন জাহান্নামের আলোচনা করতেন নবী এত কান্না ওসমান কাঁদতেন না, কিন্তু যখনই কবরের আযাবের বর্ণনা করতেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে জারেজার হয়ে যেতেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন এত কান্না কাঁদেন কেন আপনি? সাহাবা হুজুররা বললেন ভাই উসমান, ও ভাই উসমান, আল্লাহ নবী যখন জাহান্নামের আযাবের বর্ণনা করেন, জাহান্নামের আযাবের ওয়াজ করেন, আপনি তখন এত কান্না কাঁদেন না, আপনি তখন এত নাজারি করেন না। কিন্তু আমরা লক্ষ্য করেছি আল্লাহ নবী যখনই কবরের আযাবের বর্ণনা করেন, আমরা লক্ষ্য করেছি যখন কবরের আযাবের ওয়াজ করেন আপনি এত কান্না কাঁদেন, কারণটা কি? উসমান হুজুর বলেছিলেন এ আল্লাহ নবীর সাহাবীরা, নবী বলেছে কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল,
কবরে যে ব্যক্তি ছাড় পেয়ে যাবে, ফুলসিরাতে ছাড় পেয়ে যাবে, কবরে যে ব্যক্তিটা ছাড় পেয়ে যাবে, মিজানে ছাড় পেয়ে যাবে, কবরে যে ব্যক্তিটি ছাড় পেয়ে যাবে, হাউসে কাউসারে ছাড় পেয়ে যাবে, কবরে যে ব্যক্তিটি ছাড় পেয়ে যাবে, সে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। আমি ওই জন্য কবরের আযাবের ভয় এতটা করি, কারণ কিয়ামতের দিন যা হবে তো হবে, কবরের জিন্দেগি কিভাবে অতিবাহিত করব, এটাই বেশি ভয় আমার লাগে। ওই জন্য রাসূল যখন কবরের আযাবের বর্ণনা করেন, আমার চোখ দিয়ে অটোমেটিক পানি গড়িয়ে আসে, আমার চোখ দিয়ে অটোমেটিক পানি ঝরিয়ে আমার দাড়িটা ভিজে গিয়ে জুব্বাটা ভিজে যেত। আল্লাহ নবী সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা মনে রাখুন, নবী সাহাবীদের নাম হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, ওই কবরকে দেখে হযরত আবু যার এত কান্না কাঁদতেন, এত নাজারি করতেন, কাঁদতে কাঁদতে দেখতে পাওয়া যেত হযরত আবু যার গিফারি কবরের আযাবের ভয়ে, কবরের ভয়ে দু চোখ ফুটে পানি বার হয়ে হযরত আবু যার গিফারির দাড়ি মোবারকটা ভিজে গিয়ে, জুব্বা মোবারকটা ভিজে গিয়ে আল্লাহ জমিনটা কাদা হয়ে যেত। আল্লাহ জমিনটা কাদা হয়ে যাবার পরই দেখতে পাওয়া যেত আবু যার গিফারি কবরের ভয়ে বেহুশ হয়ে পড়ে যেতে, কবরের ভয়ে বেহুশ হয়ে পড়ে যেতেন। আবু যার গিফারি রাসূলের একটা মস্ত বড় সাহাবী, মস্ত বড় সাহাবী। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে বেশি থেকে বেশি আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি ভাইজান, আমাদের সকলের পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি ভাইজান, পীরনগর দরবার শরীফ, পীরনগর হরিণখোলা দরবার শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, দাদা হুজুরের হক সিলসিলা, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, নারায়ে তাকবীর। পীরনগর দরবার শরীফ, পীরনগর দরবার শরীফ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সকলে উচ্চ আওয়াজে বলেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই দাদা হুজুরের সিলসিলার একটা আদব আছে, আদবে ঈমান বিআদবে শয়তান। অতএব দাদা হুজুরের খুন আসছে আমাদের মাঝে, আমরা সকলেই, আমি সহ আপনারা সকলেই সম্মানে একটু দাঁড়িয়ে যাবেন। হুজুর বসতে বললে বসবেন, এটা যে যার নিজেদের আদবের ব্যাপার, কেউ না চাইলে উঠতেও না পারে, এটা আদবের ব্যাপার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, পীরনগর দরবার শরীফ, পীরনগর দরবার শরীফ, আমাদের সকলের পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি ভাইজান, আমাদের সকলের পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি ভাইজান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক
আমাদেরকে যতটুকু শুনিয়েছে, আমি যতটুকু আলাপ আলোচনা করলাম, আল্লাহ পাক আলাপ আলোচনার ভিতরে যা কিছু ভুল ত্রুটি যদি আমার ভাষাগত দিক থেকে হয়ে থাকে, ক্ষমা চাচ্ছি আমার আল্লাহর কাছে, আমার আল্লাহ যেন ক্ষমা করে দেন। আর যদি কারোর মনে ব্যথা লেগে থাকে আমার কথার দ্বারা, আপনারা আমার